মুখে দানাপানিও নিচ্ছেন না ঠিকমতো। স্বামীর মৃত্যুর খবর শোনার পর থেকেই শোকে পাথর আয়েশা। ঢাকার ধানমন্ডিতে কোটা সংস্কার আন্দোলনের সময় গুলিতে মারা যাওয়া অ্যাম্বুলেন্স চালক মোহাম্মদ টিটু হাওলাদারের স্ত্রী সে। 2 কন্যা সন্তান নিয়ে হতাশায় শোকে ভারাক্রান্ত সদ্য বিধবা হওয়া এই নারী। টিটুর 4 মাস ও 10 বছর বয়সী 2 কন্যা সন্তান তানজিলা ও তামান্না এবং 6 বছর বয়সী পুত্র সন্তান সাইমন। মায়ের মতোই শোকে কাতর তানজিলা, কিন্তু অন্য 2 শিশু সন্তানের ধারণাই নেই যে তাদের বাবা আর ফিরবে না। তাদের ছোট্ট ছোট্ট চোখ খুঁজে ফিরছে বাবার স্নেহকে। উপকূলীয় জেলা বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের বাসিন্দা রিকশাচালক আব্দুর রহিম হাওলাদারের ছেলে টিটু। বাবা, ভাই বোন, স্ত্রী ও সন্তানদের মুখে খাবার তুলে দিতে কয়েক বছর আগে জাদুর শহর ঢাকায় পাড়ি জমান টিটু। তার এ আকস্মিক মৃত্যুতে শোকে কাতর পুরো পরিবার। বাসার থেকে বাইরে 2-3 পাও জায়গা গেট পার হয়ে গেছে, মনে গুলি লাগছে, এখানেই পড়ে গেছে। কাজের উদ্দেশ্যে বের হয়েছে, বের হওয়ার সাথে সাথেই হঠাৎ করে তার মাথায় গুলি লাগে। গুলি লাগার পরে সে আহত হয়ে পড়ে যায় এবং তার বন্ধুবান্ধব যারা ওখানে আসিল উপস্থিত, তারা গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করায়। আমি পরের দিন সকালে 11টা-12টার দিকে পৌঁছে যাই, দেখি সে আর বেঁচে নাই। অন্যদিকে একই ইউনিয়নের সোনার বাংলা এলাকার লিটন মাতুব্বর ঢাকার বাড্ডায় টাইলস মিস্ত্রির কাজ করতেন। 19 জুলাই দুপুরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ চলাকালে রাস্তা পার হয়ে কাজের উদ্দেশ্যে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন তিনি। পুলিশের সাথে ছাত্রদলের সাথে গোলাগুলি যখন শুরু হয়, তখন আমার ভাই পথচারী হিসেবে রোডের পূর্বপাড় থেকে পশ্চিম পাড় একটা বাসায় তার কাজের উদ্দেশ্যে যাইতেছিল। তো যাওয়ার পথে বাসার ভিতরে দৌড়িয়ে ঢুকতে না পারায় ওইখানে গুলিবিদ্ধ হইয়া মারা যায়। পরিবারের আয়ের প্রধান ব্যক্তি ছিল লিটন। প্রতিবন্ধী, অসুস্থ ও বয়সের ভারে নুজো বাবার চোখের পানি যেন থামছেই না। কিভাবে জুটবে খাবার কিংবা চিকিৎসা? বাড়িতে আছি খুব কম, মধ্যে 2 বছর আগে একদিন আমার দাঁড়ি ঘুমাইছে। বিহারে খাও কি